এই বাচ্চার নাম কি? হ্যাঁ এদিকে এদিকে এই বাচ্চার নাম কি? এই যে আপনি কি করেন? আপনি কি হয়েছে বলেন তো? কি হয়েছে ঘটনাটা? ঘটনা ওরা খেলা করছিল, আমি তো বাসায় ছিলাম না, আমি গাড়ি বের করতে যাচ্ছিলাম। গাড়ি বের করতে আসতে যেয়ে দেখি যে বাড়ির ভিতরে ধুমো ধুমো হয়ে গেছে। ওই সময় দৌড়ে এসে দেখি এই অবস্থা। কোন জায়গাটা? এটা হচ্ছে গোলপাতা মসজিদ, শঙ্করপুর। গোলপাতা মসজিদ এখানে কার বাসায়? নবী চাচাদের বাসায়, নূর নবী মেম্বারের। মেম্বারের বাসায়। কয়টার দিকে এটা? এই একটু আগে। আপনাদের ঘরের মধ্যে কি ছিল যে এমন? আমাদের ঘরের ভিতরে এমনি মাল জিনিস ছিল, মানে আমরা একটু রাগারাগি করে মাল জিনিস এলোমেলো করে ছেড়ে দিয়েছিলাম ঘরে, মানে ঘর পাল্টায় চলে যাবে। এভাবে যে বাস চলে এভাবে তো মানে গ্যাস জাতীয় কিছু বোমা জাতীয় কিছু ছিল না, ঘরের ভিতরে কিছু ছিল না, ওরা তো খেলা করছিল আর আমরা তো বাইরের দিকে। আপনাকে জানাবো। বেশি করে দেখার সুযোগ করে দিন, আমরা আপনাদের সাথেই আছি। ছোট 2.5 বছরের বাচ্চা, খুবই বাজে অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। বাবা রিক্সাওয়ালা, বাবা রিক্সা চালক, তার মা আসলে দেখানো সম্ভব না, হাউমাউ করে কাঁদতেছে যে আমাদের টাকা নেই, পেছনে আমরা বাচ্চাদের নিয়ে কী করে যাবো, আমরা দিন আনি দিন থাকি। এটা যশোর শহরের শঙ্করপুরে নুরুন নবী মেম্বারের বাসায় ভাড়াটে। সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণ হচ্ছে, ঘরের ভিতরে বোমা বিস্ফোরণ হচ্ছে। কে বা কারা কি দিয়ে কি কেউ কিছু বলতে পারে না। এই অবস্থা রয়েছে। আমরা একজন কর্তব্যরত ডাক্তার পাইছি, তার সাথে কথা বলবো। কথা বলে দেখি যে বর্তমানে যে শিশুদের যে বাচ্চাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কী অবস্থা। বোমা বিস্ফোরণে দুটো বাচ্চাও একজন মহিলা গুরুতর আহত। আমরা এই মাত্র আসলাম, আমরা বিস্তারিত আপনাকে জানাচ্ছি, আমরা জেনে আপনাকে জানাচ্ছি। এর লোক নেই, কি হয় আপনার? কি হয়েছে কি? কোন জায়গা এটা? ঘরের ভিতরে মানে কি? ঘরের ভিতরে কি বোম ছিল? তা আমরা করতে পারবো না ভাই। তারপরে ঘরের ভিতরে শব্দ হচ্ছে, আমরা মনে করছি কারেন্ট বাস, আমরা বলছি কাটার টপ। ঘরের ভিতরে ঢুকছি অন্ধকারে, হাতায় উঠে বাইক করে নিয়েছি। যা আজকে হাত হয়েছে, দুটো বাচ্চা হাত হয়েছে, আরেকটা কই? কার বাসা এটা? নুরুন নবী মেম্বারের বাসা। আপনাকে ভাড়া থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এর বাপ কি করে? রিক্সা চালায়। ঘরের মধ্যে কেউ কিছু রাখছিল? এখন আমরা তো করতে পারবো না, এটা তো ঘর চালাইছি, দোকানে যাই, এই করে কি করে পাবো? দেখেন সকালে বেড়ে খেলা করলো, আমরা বাইরে বসেছি, দেখি ধান করে যাওয়া। আপনার নাম কি? আলমগীর। আলমগীর। কয়টা এই বাচ্চার নাম কি? এর নাম খাদিজা। আর দুটো না হচ্ছে তারা ওরা কি হয়? আপনার একই ঘরের মধ্যে পুতাপুতনি হয়। পুতাপুতনি হয় না? হাত এরা কিছুই বলতে পারছে না। আমাকে সময় দেন, আমি সময়
যেখানে পাবলিক সেখানে চেষ্টা করতে পারে। ভাই কাহিনীটা তো আমিও বলতে পারছি না, তো এইটুকু আমরা জানি যে শঙ্করপুরে বোমা ঘরের ভিতরে এই হঠাৎ বোমা বিস্ফোরণে 3টে বাচ্চা গুরুতর আহত। এখানে সেরকম কোনো পরিবেশ আসেনি, আমরা আসি, আমরা দেখি, আপনাদের জানাবো। এটাও কি এই বাচ্চা কয়টা বাচ্চা আরেকটা কই মার কলে হয়েছে মানে কি, মানে শুধু বাচ্চা হয়েছে আর বড় মানুষই কিছু হয়নি? আপনাদের কি হয়? হ্যাঁ বোম পাইলো কোথায় ওরা? সবাই তো ভাঙনি ঘটে বল টল নির্মনে খেলা করে আজকে কি করে খাবো? সবাই তো আমরা ভাঙনি ঘুটি বাদাম বিক্রি করে ভাঙনি নিয়ে এসে ঘুটিয়ে সবাই বাড়ির মধ্যে ভাঙনি। কোথায় ছিলেন, কোথায় আপনি? এই যে আমরা এখানে বসেছিলাম। বেটার বউ আমরা সবাই এখানে বসে ছেলে গাড়ি চালাতে যাচ্ছে না। কয়টার দিকে ঘটনাটা ঘটছে? আমরা স্যার কিছু তো জানি না। আমার ছেলে ডাইনাইছি বা ওই পাশে আমার রুম আছে, আমার ছেলে ডাইনাইছে দাঁত মাঝি ভাত খাওয়াচ্ছিল আমার গালে তুলে, এর মধ্যে দেখি হঠাৎ করে উঠলো। তাই আমি মনে করলাম কি কারেন্ট বাস্টি, মানে ফটাস করে আওয়াজটা কি মেলা হয়েছিল না কম? হ্যাঁ মেলাই হয়েছিল। তা আমরা তো আর বুঝি না। এবার আমার ছেলের কাছে আবার 16 দিন কি এলো, আমরা ভাতের থাল্লা বেরোই দেখি ওই ছেলেটার রক্ত করে বেরিয়ে নিয়েছে। এবার আমার ছেলের কাছে কি শিগগির আবার কার্ড আউট খুলে দেবে না, কারেন্ট বাস্ট হয়ে গেছে তাই পুড়িয়ে গেছে। এবার পরে যাই দেখি ঘরে ধুমা এইটুকু আমরা জানি স্যার। কয়টার দিকে ঘটনা? 8টার দিকে, 8টা আমার ছেলে ডাইছে 8:10। যে ঘরে বাস্ট হয়েছে সেই ঘরে যে লোক সে কি করে? ও রিক্সা চালায় আর বউ বিক্রি করে না? হ্যাঁ। ওদের ঘরে কি অন্য বাইরের লোকজন আসা যাওয়া করে? এমনি ওরা রিক্সা চালায়, সেই রিক্সা চালকরা আসে যায় এই দেখি, আর কোনো ভালো একটা লোক কি আমরা দেখি না। কতদিন আছে এখানে? আমরা ওরা হয়েছে 30 বছর, আমরাও এরকম রয়েছি। ওই ঘরে 30 বছর হয়েছে? হ্যাঁ না, ও আবার হেনে ঘর পাল্টায় যায়। ওর মারাই এইখানে আসছে কতদিন? ওরা এই নিয়েই থাকে, কিন্তু কই দেখা যাচ্ছে স্বামী স্ত্রী জ্ঞান নাম করলে অন্য জায়গায় ঘর নিল এরম থাকে, আবার এই নাই সে ওঠে। এই নিয়ে ওর মারাও 30 বছর হয়েছে এরম রয়েছে। আপনার নাম কি? ওর নাম জাহানা। আচ্ছা এই যে ডাকতেছে এই কুড়িয়ে করো আমরা সকাল সকাল উঠেছি, উঠে আমি কয়টার দিকে উঠেছি? 8টার আগে উঠেছি। ওইদিকে জামাটা কয়টার দিকে খুলছে? আপনার রুমের জানলা খোলা? আমি এই জানলা খুলেছি, এই জানলা খুলেছি। তখন আপনাদের ছোট বড় নেই? আমরা তাও জানি না। তাও জানি না। ও বেরিয়ে গেছে না? আপনি আপনার বেটার বউ আমি তারপর বাইরে বসে গেছে, আমরা এখানে বসে আমরা কথা করছি। আপনারা তিনজন? আমরা ঘরে আছে, ঘরে খেলা করতেছে, বল না কি নিয়ে জানি না। ওটা শব্দ হয়েছে, আমরা দৌড়াতে দেখি ঘর অন্ধকার, খুঁজে পাচ্ছি না কেউ। আপনারা একটু দূরে যান, দূরে যান, একটু দূরে যান। চেক করে 2টা বানানো দিতে হবে। আরেকজন হলো মা পড়ে গেছে। হ্যাঁ জি স্যার। এসেছে এই 2টা টাইম ধরছে। কিছু দরকার নেই আমাদের। মায়ের চলে যাওয়া আর মায়ের ফিরে আসা। মানে বোমাটা আসলো কি করে এখানে? যেটা একটা রিক্সা চালক বা তার ঘরের ভিতরে জায়গায়, এটাই হলো মূল বিষয়। তাই মা বাবা কখন বেরিয়েছে?
আর কখন তারা জানতে পেরেছে এই দুই গ্যাপটা আমার আমার নাম জেসমিন নাহার, আমি সিনিয়র স্টাফ নার্স 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল। আমি মহিলা সার্জারি ওয়ার্ডের বর্তমান ইনচার্জ। সকালে আসার সঙ্গে সঙ্গে 3টা বাচ্চা এসছে, বোম ব্লাস্ট লেখা ছিল ইমার্জেন্সি থেকে। তারপরে আমরা রোগীটা রিসিভ করি এবং জানি যে ওরা বাচ্চা 3টা ঘরের ভিতরেই বোম নিয়ে খেলা করতেছিল। দুটো বাচ্চার অবস্থা একটু ভালো, কিন্তু একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ। আর ওটা ঢাকার মেডিকেলে রেফার করা হচ্ছে। আর বাদ বাকি কথাগুলো আপনি স্যারের কাছ থেকে জেনে আচ্ছা